যাই হোক, আজকে আমরা কাজ করব কিভাবে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং সেটাকে করা হয়েছে কিভাবে গিগ তৈরি করতে হয় এবং গিগ কিভাবে কাজ করতে হয় এবং গিগে কিভাবে রেভিনিউ আসবে, কিভাবে কি করতে হবে, কি সিস্টেম, এই সিস্টেমগুলো আজকে আপনাদেরকে আমি দেখাবো। তো আমাকে প্রথমে আপনাদেরকে বুঝতে হবে যে একটা ফাইবার অ্যাকাউন্ট খুলতে হবে এবং সেই অ্যাকাউন্টটা অবশ্যই আপনার নিজস্ব পার্সোনাল ইমেল আইডি যেটা আছে সেটা খুলে করতে হবে এবং একটা কম্পিউটারে একবারে সেই ইমেল সরি অ্যাকাউন্ট খোলা যায়। এই ফাইবারে অনেকগুলো সিস্টেম আছে, যেমন এই ফাইবার অ্যাকাউন্ট আপনার যে কোনো মধ্যে যদি কোনো কারণে আপনি কোনো ভুল কাজ করে থাকেন, যদি ফাইবার আপনার সেই ক্লেমটা পায় তাহলে ফাইবার আপনার বন্ধ করে দেবেন। তো বন্ধ করে দিলে আপনাকে তখন সঙ্গে সঙ্গে একটা অ্যাকাউন্টে আবার একটা প্রবলেম লিখে গুগলে ব্লক করে দিয়ে তখন সাপোর্ট রিলেটিভ যেটা পাওয়া যায় সেটাতে আপনাকে আবার লক্ষ্য থাকবে, তাদেরকে ইনফরমেশন দিতে হবে। সেই ইনফরমেশনটা দিলে তারা আপনাকে আবার সেই ইনফরমেশন অনুসারে আপনাকে ওই যখন ইনফরমেশনটা দিবেন তখন তারা আপনাকে কিছু সময় দিবে, সেই সময় তারা সেই কাজটা ঠিকভাবে করবেন এবং করলে তারা আপনার অ্যাকাউন্টটা আবার খুলে দিতে পারে বা খুলে দিতে পারে। তো সেই বিষয়টা আমরা আলোচনা নাই করে আমাদের সেই কাজগুলো কিভাবে ফাইবারে গিগ তৈরি করতে হয় এবং কিভাবে গিগ সাবমিট করতে হয় এবং কিভাবে বায়ার আপনাকে রিকোয়েস্ট করে। তো আমাদেরকে প্রথমে কাজ হবে যে আপনাকে এই বিষয়গুলো জানতে হবে যে এখানে রিকোয়েস্ট আছে, রিকোয়েস্ট বলতে বায়ার রিকোয়েস্ট আছে একটা, তারপরে সেলিং আছে, তারপরে ডিসকোড আছে, তারপরে মাই ফেভারিটের বিষয় আছে। প্রোফাইল তো আপনার করে আসছে যদি অ্যাকাউন্ট খোলা থাকে, সেখানে লগ আউট তো জানেন। তো আমাদের প্রথম কাজ হবে সেলিংয়ে যাবো আমরা। সেলিংয়ে গিয়ে তো এখানে আমাদের প্রথম সেলিংয়ে গিয়ে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে ম্যানেজ সেল, তারপরে বায়ার রিকোয়েস্ট, তারপরে আছে পেমেন্ট অ্যানালাইজ, তারপরে মাই গিগ। আমাদের কি তৈরি করতে হবে? মাই গিগ। ইচ্ছা করবো মাই গিগ বলতে আপনার কোনো গিগ দেওয়া আছে কিনা সেটা আপনাদের কাছে এখানে বলা আছে, দেখতে পারেন। আর আছে প্রমোটেড ইউর বিজনেস। প্রমোটেড ইউর বিজনেস সম্পর্কে ক্রিয়েটেড গিগ। এখন আপনি যদি রিকোয়েস্ট আছে অন্যান্য কিছু আপনার পার্সোনাল ক্রিয়েটেড আপনার কোনো একটা গিগ তৈরি করতে হবে। তো আমাদের গিগ তৈরি করতে গেলে হবে আমরা আগে প্রথমে আমাদের মাই গিগে যাবো। আমাদের মাই গিগে গেলে আসতেছে দেখেন মাই গিগে। তো মাই গিগে আসলে এখানে দেখতে পাবেন আপনি যে আমার কিছু গিগ পূর্বেই তৈরি করা আছে, সেই গিগগুলো এখানে আপনি দেখতে পাচ্ছেন। এই গিগগুলো আমার পূর্বে তৈরি করা ছিল, সেই জন্য এই গিগগুলো এখানে দেখাচ্ছে। দেখেন এই গিগগুলো আমার তৈরি করা ছিল পূর্বে, তো এইগুলো পূর্বে তৈরি করা থাকার কারণে এখানে দেখা যাচ্ছে। তো এখন আমার প্রথম কাজ হবে আমাদেরকে একটা নতুন গিগ তৈরি করতে হবে। সেই নতুন গিগ তৈরি করতে হলে কি হবে? অ্যাড এ নিউ গিগ। তো এখানে যখন ক্লিক করবেন আমার পূর্বে তৈরি করা আছে এবং অলরেডি দেখেন আপনার আমার অলরেডি 6টা গিগ তৈরি করা আছে। এই জন্য আমি আজকে দেখানোর জন্য যখন করছি নতুন গিগ হিসাবে এখন আমি দিতে পারতেছি না, তাই অ্যাড এ নিউ গিগে আপনি দেওয়ার পর সঙ্গে সঙ্গে এখানে একটা অপশন আসবে। তো দেখেন এই সিস্টেমটা আপনারা দেখতে পাবেন। অ্যাড এ নিউ গিগে গেলে আপনাকে প্রথমে এই জায়গাটা দেখাবে, এখানে লিখবে দেখা যাবে যে আই উইল ডু এক্সকিউজ ইউর বিজনেস। এখানে ডু থাকবে, তো ডুটা আমি উঠাই দিতে আমার প্রয়োজন নেই, কিন্তু আই উইলটা ফিক্সড, আই উইলটা এখানে থাকবেই। এটাকে আপনি চাইলেও চেঞ্জ করতে কখনো পারবেন না। তো আই উইলটা থাকবে, তারপর বাকিটা তখন যদি আপনার এখানে কিছু ওয়ার্ড দিবেন, দেওয়ার পর যদি এখানে জাস্ট পারফেক্ট দেখায় তাহলে বুঝবেন যে আপনার ঠিক আছে। এটাকে নিম্নমান 60 ওয়ার্ড, 60টা ওয়ার্ড দিতে পারবেন। তো সরি 60টা না 80টা, তার মধ্যে আমার ক্যাটাগরি ওয়ার্ড না, ক্যাটাগরি 60টা আছে। তো এখানে আমি 55টা অলরেডি দিয়ে ফেলছি। যেগুলো জাস্ট পারফেক্ট দেখাচ্ছে। দেওয়ার পর এখানে আপনি আসতে দেখেন এখানে আছে ডিজিটাল মার্কেটিং, তারপরে ডিজিটাল মার্কেটিং এর সাথে সাথে এখানে অনেক অপশন আছে। দেখেন ওয়ার্নিং, মিউজিক, প্রোগ্রাম টেক্সট, তারপরে দেখেন প্রোগ্রামিং টেক্সট আছে, মিউজিক অ্যান্ড অডিও আছে, ভিডিও অ্যান্ড অ্যানিমেশন আছে। তো আপনি এখন পারফেক্ট যেটা আপনি যদি এসে কাজ করতে পারেন বা আপনি যদি ডিজিটাল মার্কেটিং কাজ করেন বা আপনি যে বিষয়ের উপর ডিজিটাল লিখবেন সেই এক্সপোজ ইউর বিজনেস সেই হিসাবে আপনি একটা গিগ লিখবেন। এখন ডিজিটাল মার্কেটিং এর সাথে দেখেন সঙ্গে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এরকম কিছু অপশন আসবে। তো ডিজিটাল মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এখানে আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবেন, অন্য এসিও দিতে পারবেন, ওয়েব ট্রাফিক দিতে পারবেন, কন্টেন্ট মার্কেটিংও দিতে পারবেন। তো আমি এসিওটাতে যেহেতু করছি তো আমার সোশ্যাল মিডিয়া মার্কেটিং কাজটা ইউজ করতে। তারপরে এখানে একটা সার্ভিসটা আছে সিলেক্টেড দ্য সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখানে আপনি দেখেন আমি দিচ্ছি হলো প্ল্যাটফর্ম এসইও অ্যান্ড ইন্ডেক্স। এখানে আপনি ইচ্ছা করলে অনেক কিছু দিতে পারবেন। এখানে আপনার ওটার উপর সাদৃশ্য অনুসারে সেই অপশনগুলো এখানে আসে, সেই হিসাবে আপনি একটা পারফেক্ট যেটা মনে হবে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে আপনার আসবে সার্চ ট্যাগ। ট্যাগ বলতে এখানে ট্যাগ বলতে অনেক কিছু। এখানে দেখেন 5টা ট্যাগ, এর উপর আপনি 5টা ট্যাগের উপর দিতে পারবেন, এর কম দিতে পারবেন। তো এটার প্রথম কাজ হবে আপনার ট্যাগ কিভাবে দিবেন আপনি, তো ট্যাগগুলো কিভাবে তৈরি করবেন। এখানে যখন আপনি একটা ট্যাগ লিখবেন, মনে করেন সাপোজ আমি এটাকে উঠে দিচ্ছি, উঠে দিলেন, দিলে এখানে যদি ইন্টারনেট বিজনেস লেখেন
তো ইন্টারনেট লেখা মাত্র দেখুন এখানে অনেকগুলো শো করবে। তো এই যে শো করবে যে ওয়ার্ডগুলো সেগুলোই আপনি এখানে দিবেন। আর ট্যাগ অবশ্যই এক্সপোজ ইউর বিজনেস অন লিঙ্ক, আমি যেরকম লিখছি এগুলোর উপরে আপনার ট্যাগগুলো দিতে হবে। যেমন দেখেন ওয়ার্ক অনলাইন, আমি ওয়ার্ক অনলাইন দিচ্ছি, এখানে আপনি লিঙ্ক এই জন্য অনলাইনের মার্কেটিং, সোশ্যাল মার্কেটিং তো এখানে লিখছিলাম এই জন্য এটা এখানে দিচ্ছি। ফেসবুক মার্কেটিং এর মধ্যেই পড়ে, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ফেসবুক মার্কেটিং পড়ে, এই জন্য এই টিপগুলো আমি দিচ্ছি। আপনারা সেভাবে ট্যাগগুলো দিবেন। তারপরে এখানে শেষ হওয়ার পর আপনি এখানে সেভ করবেন। তারপর সেভ যদি শেষ হয়ে যায় তারপরে আপনি এখানে দিবেন। সেভ দেওয়ার পর দেখবেন যে সেভ করলে এই প্রাইসি অপশনটা চলে আসবে। তো আপনি যখন প্রাইসি অপশন হবে, প্রাইসি মানে শর্ট অ্যান্ড প্রাইসি, অর্থাৎ আপনি কোন কোন কাজের জন্য কত ডলার নেবেন বা কিভাবে কত ডলার মানে কোন কোন সেক্টরে কত আইটেম দিতে পারবেন সেই হিসাবে আপনাকে এখানে একটা রিক্রুটমেন্ট দিতে হবে। এখানে আছে বেসিক, স্ট্যান্ডার্ড আর হলো প্রিমিয়াম। এখানে আমি বেসিক স্ট্যান্ডার্ড আর বেসিক এর মধ্যে লিটল এক্সপ্রেস, এখানে আপনার একটা অপশন থাকবে যে কেউ একটা দিতে পারে আর কেউ তিনটা দিতে পারে, যার সাথে যেটা মনে হয়। আপনি একটা চাইলে একটা দিতে পারবেন, দুটো চাইলে দুটো, বা তিনটা চাইলে তিনটা দিতে পারবেন। তো বেসিক আমি দিতে লিটল এক্সপ্রেস আই উইল এক্সপ্রেস এ লিঙ্ক অ্যারাউন্ড 60 আইডেন্স, মানে অডিয়েন্স 60 অডিয়েন্সকে আমি অ্যাড করবো। তো এটা কতদিনের জন্য? 2 দিনের জন্য দিচ্ছি। এবং রিভিশন এখানে কেউ আনলিমিটেড দিতে পারে, আবার কেউ 0 দিতে পারে। যেমন আমি এখানে চেঞ্জ করে আনলিমিটেড দিয়ে দিলাম, সমস্যা নেই, আনলিমিটেড দিলেও সমস্যা নেই। এইভাবে একটা সিলেক্ট করে নেওয়া যায়। তারপরে আপনার দেখেন এখানে এটা যখন দিলেন আমি এটা সিলভার এক্সপ্রেস, মানে এটা একটা মানে সমুদ্রিত মানে ওয়ার্ড এখানে দিয়েছি। তারপর গোল্ড এক্সপ্রেস মানে সোনার একটা দিচ্ছি। এভাবে দেখেন এটা ওয়ার্ড 800 প্লেট, 800 দেওয়ার জন্য এখানে আমি টাকার অ্যামাউন্টটা চেঞ্জ করে সেটা আপনাদেরকে আমি নিচে দেখাচ্ছি। তারপরে এগুলো করার পর আপনি একজন পেজ সেটআপ তারপরে এভাবে দিবেন। এভাবে এগুলো তৈরি করে এখানে আপনি যেগুলো কাজ জানেন, যেমন পেজ সেটআপের কাজ করতে পারবেন, ক্লিক করে দিতে পারেন, সেটা করলে পেজ অপটিমাইজেশন দিতে পারেন। আপনার উপর আর কি ডিপেন্ড করবে, যেমন সোশ্যাল মিডিয়া পোস্ট এগুলো আপনি ক্লিয়ার করে দিতে পারবেন। তারপর আমি প্রাইসটা দেখেন দিচ্ছি $5, $10, $15। তো আমার এখানে 2 দিনের কাজ এই জন্য আমি $5 দিচ্ছি। তারপরে এখানে দেখেন 3 দিনের কাজ এই জন্য হলো আমি আপনার $10 দিচ্ছি। আর এখানে 4 দিনের কাজ এই জন্য হলো আপনার আমি দিচ্ছি $15। তারপর সাধারণত এখানে আমরা চেঞ্জ করতে পারি, যেমন এখানে আমি যদি দিই 4 দিনের কাজ দিয়ে রাখছি এই জন্য আমি $5 দিলাম। এখানে আপনার মনে করেন 3 দিনের কাজ, 4 দিনের জায়গায় আমি 3 দিন করলাম, 3 দিনে এখানে অবশ্যই একটু চাপ হচ্ছে এই জন্য $10। আর এখানে যেহেতু 4 দিন আছে, 4 দিনের জায়গাটা আমি যদি এখানে দিই 2 দিন যদি দিই, তো 2 দিনের জায়গা যদি কাজটা আমার খুব টাফ হয়ে যাচ্ছে এবং কঠিন হয়ে যাচ্ছে, তো এই জন্য কঠিন হয়ে যাচ্ছে, টাফ হয়ে যাচ্ছে, 2 দিন নিবে না, তাহলে এখানে একটু কাজ করে আমরা এখন 3 দিন দিই। এটা এখানে হলো আপনার হলো করে দিই 3 দিন, এটা 2 দিন করি, না এটা হলো সরি এটাকে হলো 4 দিন করি আর এটাকে 5 দিন করি, 5 দিন করি, 5 দিন করলে দেখেন আসে যাচ্ছে। তারপরে এখানে আমি কাজটা করার পর দেখেন $15 এইভাবে কাজটা সাজা নেওয়া যাবে। তো আপনি এইভাবে সিলেক্ট করে দিলেন, টাকার পরিমাণ দিলেন। তারপরে হলো এক্সট্রা ফাস্ট ডেলিভারি, বেসিকে আই ডেলিভারি ইজ ওয়ান ডে, অর্থাৎ ওয়ান ডে একদিনের জন্য $5। দেখেন আমি একদিনের জন্য $5 করতে, আপনি যে 5 দিনের যে কাজটি পাচ্ছেন মানে নিচ্ছেন সেই কাজটা আপনার ওকে করতে হলে প্রথমে আপনি 5 দিন মানে 5 দিনে $5। কিন্তু এখানে আপনাকে বলে রাখি ফাইবারে শুধু লেখা থাকে যে 5 ডেলিভারি, কিন্তু আসলে এখানে $5 কাজ থাকে না। এখানে কাজের পরিমাণ এত বেশি যে $5 যখন আপনি অর্ডার করতে যাবেন, আপনার সঙ্গে বায়ার যখন কন্ট্যাক্ট করবে দেখা যাবে $5 কাজের অফারে গিয়ে আপনার আরো কিছু বাড়তি কাজের জন্য আপনাকে আলাদা অফার দিয়ে বসে থাকবে। তো যার দেখা যায় যে $5 জায়গায় $20 বা $60, $40, $80 হতে পারে বা $50 পাইতে পারেন, এটা কোনো ব্যাপার না। এই জন্য এই ফাইবারটা খুবই এখন জনপ্রিয় এবং সকলে খুবই এটার প্রতি অ্যাক্টিভ। আর ফাইবারের একটা মেইন পয়েন্ট হলো যে আপনার ফাইবারে যদি আপনি কাজ করেন, সর্বপ্রথম যেটা কাজ আপনাকে মাস্ট বি অনলাইনে হবে। কারণ আপনাকে যে কোনো বায়ার যখন লক করবে, আপনি লক করে আপনি যখন রিকোয়েস্ট করবেন, রিকোয়েস্ট করলে তো আপনার বায়ারটা বা আপনার লিডটা যখন বায়ার দেখলো, দেখার পর যদি আপনার বায়ারটা যদি আপনার লিডটা পছন্দ করে আপনাকে লক করে, তো আপনাকে যদি না পায় সে আপনার ওখান থেকে চলে যাবে। সেই জন্য আপনাকে কি করতে হবে, অল টাইম বায়ারকে কন্ট্যাক্ট করার জন্য অনলাইনে অবশ্যই আপনাকে থাকতে হবে, কারণ বায়ার আপনার যে কোনো মুহূর্তে লক করতে পারে। এই ফাইবারের একটা মেইন টার্গেট এবং মেইন কাজ যে আপনাকে অল টাইম অনলাইনে থাকতে হবে। তো আমরা আসলে এখানে এক্সট্রা যেমন একদিনে যদি কাজ করি $5, অর্থাৎ যদি আমি এই যে $5 কয়দিনের জন্য দিয়েছিলাম, 5 দিন, তো আমাকে যদি বলে যে 5 দিনে আপনি এটা করবেন আর এক্সট্রা আপনাকে এটা করে দিতে হবে, তখন আপনি একদিন আরো বাড়াবেন, বাড়ে যাওয়ার কারণে আপনাকে আরো এক্সট্রা করে দিবে $5 দিবে। এভাবে আপনার সব ক্লিয়ার ক্রমশই বাড়বে এবং কমবে। এই যে আবার যদি ওই পরেরটা হয় যেমন ডেলিভারি ইজ অন্য, সেটাকে আপনি এক্সট্রা যেটা এটা এভাবে সব ক্লিয়ার বাড়াই দিবেন, এই আর কি। এগুলো করার পরে আপনি এই যে কাজগুলো আছে
ফটো এগুলো আপনি করলে করতে পারেন, না করলে না করতে পারেন। এবং আপনি যদি পারেন তো অবশ্যই করবেন। সোশ্যাল মিডিয়া এক্সট্রা ফিজিক্যাল ফটো এইগুলো আপনি অবশ্যই সুন্দরভাবে দেখবেন। যে বিষয়গুলো আপনি জানেন সেই বিষয়গুলো আপনি কথা বলবেন, সেই বিষয়গুলো জানানোর চেষ্টা করবেন, সেই বিষয়গুলো মানে সবাইকে নজরে রাখার চেষ্টা করবেন। এভাবে যখন সবকিছু ক্লিয়ার হয়ে যাবে তখন আপনি এখানে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করলে আপনার এখানে ডিসক্রিপশন হলো একটা ফাইবারের সবচেয়ে বড় যেটাকে আপনি মনে করেন যে সবচেয়ে পারফেক্ট এবং একটা বায়ারকে কনভিন্স করার মতো মেইন টার্গেট জিনিস এটা হলো ডিসক্রিপশন। যদি একটা বায়ারকে আপনি আপনার এখানে নিয়ে আসতে চান এবং সেটা যদি তার পারফেক্ট মডিফাইয়ের মতো হয় সেটা হলো আপনার ডিসক্রিপশন। যেমন এখানে আছে হ্যালো, মানে আমার নাম আমি দিয়ে রাখছি। তো এইভাবে দেখেন বিভিন্ন মানে টপিক আছে, যেমন আলাদা আলাদা টপ মানে যে বিষয়গুলো আপনি এক্সপার্ট, যে বিষয়গুলো মানে আপনি যে বিষয়ে দিচ্ছেন সেই বিষয়গুলো কোন কোন কিভাবে কনভার্স করতে পারবেন, কিভাবে কি করতে পারবেন, কোথায় কি লিখতে পারবেন, মানে কোথায় কোনটা কি করতে হবে। আর আপনি লেখার জন্য আবার আলাদা করে দেখেন বোর্ড করার মতো ব্যবস্থা আছে। আবার এই যে আপনার কোনো মানে সরি পয়েন্ট দেওয়ার জন্য ব্যবস্থা আছে, অন্যান্য অনেক ব্যবস্থা করে রেখে দিচ্ছে। আপনি যে কোনো চাইলে একটা করে নিতে পারবেন। তারপরে এই জিনিসটা যখন লেখাটা তৈরি হয়ে যাবে, এটা আপনাকে অবশ্যই ধারণা রাখতে হবে যে মিনিমাম 1200 ক্যারেক্টারের উপর আপনি লিখতে পারবেন না। 1200 ক্যারেক্টারের উপর আপনি লিখতে পারবেন না। এটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনি এই জিনিসটা যখন আপনি তৈরি করবেন তখন আপনি ডিসক্রিপশন মিনিমাম 1200 ক্যারেক্টার দেবেন। 1200 ক্যারেক্টার করলে ভুল হবে। 1200 জায়গাটা আপনার 1000 বা 800 এগুলা যত কম দিবেন, বেশি লিখলেও যেমন ভেজাল আছে সেরকম, আবার না কম লিখলেও সমস্যা আছে। তো মিডিয়াম একটা দেওয়ার চেষ্টা করবেন আর কি, দিলে দেখা যাবে এটা আপনার জন্য পারফেক্ট। তো পারফেক্ট হওয়ার পর আপনি এখানে আসবেন, এই যে আপনার দেখা যাচ্ছে যে অ্যাড এ কোশ্চেন অ্যান্সার ইউর বায়ার, বায়ার যদি আপনাকে কোনো প্রশ্ন করে সে কিভাবে আনসার করবেন, সেই এখানে প্রশ্ন করলে সেই আনসারগুলো আপনি দু একটা এক্সাম্পল দিতে পারবেন। সেই এক্সাম্পলগুলো আপনি ইচ্ছা করলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, সেটা এখন আপনার ব্যাপার। যাই হোক ভাবে এটা করবেন। তারপরে আপনি নেক্সট আরেকটা মানে পরবর্তী কাজের জন্য যাবেন। পরবর্তী কাজ কিভাবে করবেন সেটার জন্য আপনাকে এখন আমরা দেখাবো। আপনি যখন এখানে এটা কমপ্লিট করে ফেলবেন তখন আপনি এখান থেকে আপনি এখানে আসবেন সেভ। সেভ দেওয়ার পর দেখা যাবে যে আপনার এই রিক্রুটমেন্ট একটা জায়গা আছে। যে পরের স্টেপ বলতে কোনটা, দেখেন আমরা এখানে 5টা স্টেপ আছে। তো সেখানে ওভারভিউ, চেঞ্জ, ডিসক্রিপশন, সেভ অ্যান্ড সেভ, তারপরে আছে রিক্রুটমেন্ট, তারপরে গ্যালারি। তো এখানে যখন আমরা রিক্রুটমেন্ট অপশনে আসলাম, আসার পর এখন রিক্রুটমেন্ট বলতে কি বলছে, এখানে টেল ইউর বায়ার হোয়াট ইউ নিড টু গেট স্টার্ট, অর্থাৎ স্ট্রাকচার আমার স্ট্রাকচার ইউর বায়ার ইনস্ট্রাকশন অ্যাজ থ্রি টেক্সট এ মাল্টিপল চয়েস কোশ্চেন অফ ফাইল আপলোড। মানে কিভাবে আপনি মানে কিভাবে মানে আপনি একটা মনে করেন যে রিক্রুটমেন্ট বলতে আমি এখানে এখন অনলাইন লিখছি ওয়েবসাইট লিঙ্ক অ্যান্ড আদার ফিল্ড। এখন আপনার প্রশ্ন হবে যে আপনি এই লিঙ্ক বলতে বা রিক্রুটমেন্ট বলতে কি বোঝেন। রিক্রুটমেন্ট হলো এমন একটা জিনিস, যদি আপনি কোনো বায়ারকে আপনার একটা গিফট পোস্ট করছেন, সরি গিফট দিচ্ছেন, পোস্ট করছেন, দেওয়ার পর দেখা যাচ্ছে যে আপনার বায়ার আপনার গিফটটা পড়ে এবং আপনার কাজ সম্পর্কে ধারণা আছে, দেখলো যে আপনি এগুলো করতে পারতেছেন। তো সে যদি আপনার বায়ারটা আপনার গিফটটা দেখে দেখলো, পছন্দ করলো, খুশি হলো, খুশি হওয়ার পর দেখতে না আমার এই লোকটার সঙ্গে জব করা যায়, অর্থাৎ আমরা তার সঙ্গে কাজ করতে পারি, তখন সে আপনাকে লক করবে। তো লক যদি করে, লক করলে আপনি তার সঙ্গে কথা বলবেন, কথা বললে তো এখন আমরা এমনি কথা বলতেছি, জব করতেছে, অর্ডার দিচ্ছে, তার আগে ওই জন্য আপনাকে রিকোয়ারমেন্ট হিসেবে কিছু দিতে হবে। যেমন আপনার যদি সে অর্ডার দেয়, তো প্রথমে আপনাকে কি করতে হবে, তার কাছ থেকে ওয়েবসাইটে একটা লিঙ্ক নিতে হবে, বা মানে আপনি প্রয়োজন হলে আদার্স অল লিঙ্ক, মানে আপনার আদার্স লিঙ্ক মানে যেগুলো একটা কাজ আপনি কোন বিষয়ে সে করবে বা কোন বিষয়ে সে কাজটা আপনার কাছ থেকে করে নেবে, কি কি ধারণা দিবে বা কি কি কাজ করতেছে বা কি কি কাজ করবে, এরকম যখন আপনার সাথে একটা কথা আসবে তার, তখন আপনি এই দিকগুলো মানে এই রিকোয়ারমেন্টগুলো তার কাছে চাইবেন। যখন এই রিকোয়ারমেন্টগুলো চাইবে সে বুঝবে যে আপনি আসলে ইন্টেলিজেন্ট এবং আপনার এই কাজ করার এক্সপিরিয়েন্স আছে, তখন আপনি এই রিকোয়ারমেন্টগুলো যখন চাইবেন সে আপনার এই রিকোয়ারমেন্টগুলো দেখতে পাবে যে আপনার এই যেগুলো লাগবে, তখন সে কি বিষয়ের উপর করবে, কোন লাইন, ওয়েবসাইট নিয়ে আপনার যেগুলো লাগবে সবগুলো আপনাকে দেওয়ার চেষ্টা করবে। যখন এগুলো আপনি দিতে চাইবে বা দিতে পারবে, দেওয়ার পর তো ওকে হয়ে গেল, আপনি নিজেও বুঝতে পারতেছেন যে না এটা তো আসছে। যখন আপনাকে এগুলো দিল, তো দেওয়ার পর তো আপনার মনে করেন বায়ার লক করলে আপনি রিক্রুটমেন্ট পেয়ে গেলেন এবং তাকে টাকা সাবমিট করতে আপনার কোনো সমস্যা হবে না। এখন দেখা যাবে যে এগুলো যখন হওয়া গেল অ্যাটাচমেন্ট রিক্রুটমেন্ট, এখন এখানে দেখেন অ্যাটাচমেন্ট একটা স্বপ্ন আসছে। আপনি ইচ্ছা করলে এখানে আপনি যদি কোনো, যেমন আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং কাজ করতে গেলে অনেকে ব্লগের সম্পর্কে ধারণা আছে বা ব্লগের কাজ করেছি, অ্যাটাচমেন্ট হিসেবে আপনি একটা ব্লগ দিয়ে রাখলেন। যদি একটা কোনো বায়ার আসলো লক করলো, আপনার লিঙ্কটা দেখলো, পাশাপাশি আপনার
কি ব্লগটাও দেখলো। তো ব্লগটা দেখে দেখা যাচ্ছে আপনার গিগটা না পছন্দ হলো, তার মানে আর আপনার গিগ পছন্দ হয়েছে কিন্তু দেখা যাচ্ছে আপনার রিসার্চ করতে পারতেছেন, ডিজিটাল মার্কেটিং কাজ করছেন, সেইভাবে ব্লগ লিখছেন। তো দেখবে যে না আসলে আপনার এক্সপিরিয়েন্স আছে দেখে আপনি ব্লগ লিখতে পারছেন এবং ব্লগটা দেখে তার পছন্দও হতে পারে। যদি আপনার ব্লগটা পছন্দ হয়ে যায় তখন সে আপনার এই ব্লগের উপর ডিপেন্ড করে একটা ব্লগও চাইতে পারে আপনার কাছ থেকে। এই জন্য অ্যাডসেন্স হিসেবে আলাদা কিছু দেওয়া চাইতে পারে যদি তার ইচ্ছা থাকে আপনার। তারপর আপনি এখানে সেভ বাটনে ক্লিক করবেন, সেভ বাটনে ক্লিক করলে আপনার পরবর্তী স্টেপে নিয়ে যাবে গ্যালারি। এখন গ্যালারি গ্যালারি হলো একটা মানে বড় ধাপ, যে ধাপে আসলে বলা যায় খুবই না আবার খুবই সহজ। যেমন দেখেন এখানে যে আমাদের যে একটা গিগ দিই, যে গিগটা হলো আপনার গিগ রিলেটিভ একটা ফটো আপনার পিকচার দিতে হবে, আর 3টা পিকচার দিতে হবে। তো গিগ রিলেটিভ যেটা পিকচার হবে যে আপনার গিগটা যে বিষয়ের উপর আপনি দেখছেন সেই বিষয়ের উপর একটা গিগ দিবেন মানে পিকচার দিবেন। সেই পিকচারটা অবশ্যই আপনার সাইজ দিতে হবে 250 থেকে মানে 250 থেকে 374 এর উপর, 374 বাই 250 এর উপরে। অর্থাৎ আমরা একটা ছবি যদি আপলোড করতে যাই, সেই আপলোড করতে গেলে অবশ্যই 377 থেকে 250 এর উপরে দিতে হবে। এই যখন একটা লিমিট থাকলো, এই লিমিটের মধ্যে আপনাকে এরকম একটা ছবি আপলোড করতে হবে এবং এই ছবিটা অবশ্যই আপনাকে ধরে দিতে হবে ডেফিনিশন, যে রিলেটিভ যেন না হয় যে এই আপনার এই পিকচারটা অন্য কেউ ব্যবহার করছে বা অন্য কেউ দেখতেছে, এরকম রিলেটিভ না হওয়াটাই বেটার আর কি। নাহলে আপনার রিলটা পরে সাসপেন্ড বা আনসাসপেন্ড বা সাসপেন্ড করে দিতে পারে বা বাতিল করে দিতে পারে বা আপনাকে পানিশমেন্ট হিসেবে কিছু ব্যবস্থাও নিতে পারে। এরকম আর কি। যখন পিকটা আপলোড করবেন অবশ্যই আর বিষয় একটা বিষয় হলো যে বলা অবশ্যই বাহুল্য, এই যে ডিসক্রিপশন আমাদের যেটা দেখালাম, এই ডিসক্রিপশনটা অবশ্যই আপনাকে নিজের মেধায় লিখতে হবে, যেন অন্য কারো মেধায় বা কোনো ব্লগ থেকে কোনো দিক থেকে বা কারো কাছ থেকে হেল্প নেই, কারো কাছ থেকে নিয়ে সমস্যা নেই, কিন্তু এই বিষয়টা অন্য কেউ লিখছে, অন্য কেউ সাবমিট করছে, সেই বিষয়টা হুবহু আপনি এখানে দিবেন। তাহলে আপনার এটা ব্লগটা অর্থাৎ আইডিটা বন্ধ হয়ে যেতে পারে এবং আপনাকে হয়তো বা ব্যবস্থা নিতে পারে আপনার। এই জন্য আপনার নিজের মেধায় এবং নিজের ব্যবস্থায় একটা লেখার চেষ্টা করবেন, নিজে একটা চেষ্টা করবেন, যে তাহলে ইনশাল্লাহ মানে পারবেন, সমস্যা হবে না। তো এটা করবেন, এটা করলে আপনি নিজেও সাকসেসফুল হতে পারবেন। আর ফাইবারে তো আপনি জানেন কিরকম অনলাইন বিজনেস সবচেয়ে পারফেক্ট ফাইবার। এই ফাইবার যখন এই জিনিসগুলো আপনি দেবেন, ডিসক্রিপশনের কথা তো বললাম, যে অবশ্যই নিজের মেধায় এবং নিজের পরিশ্রমে এগুলো দেওয়ার চেষ্টা করবেন বা এখানে ওখানে দিয়ে একটা বিষয় পরিশ্রম করবেন, এখানে তারপর করবেন, কিন্তু হুবহু একটা বিষয় ছাড়া দিবেন না আপনি। দিলে আপনার এটা নেবে না এবং ভিডিও নেয় দেখা যাবে যে 24 ঘন্টা ওর একটা টাইম নেয়, 24 ঘন্টা আপনি এটা সাসপেন্ড রেখে দেন। যদি 24 ঘন্টার মধ্যে আপনি মানে আমার যদি মনে হয় যে আপনি এটা রিমাইন্ডার আছে তাহলে আপনাকে বাতিল করে দিবে, প্রবলেম হতে পারে বা আপনার অ্যাকাউন্টটা বন্ধ করে দিতে পারে। আপনি হয়তো জানেন যে একটা কম্পিউটারে বা ল্যাপটপে একটা ডেস্কটপ বা একটা ল্যাপটপে একটা অ্যাকাউন্ট খোলা যায়। তো সেই হিসাবে এটা দিতে আসছিল জানার এখন আপনার সুবিধা আছে। তারপর এটা দেওয়ার পর রিক্রুটমেন্ট আসলাম। রিক্রুটমেন্টে তো আমাদের কাজটা আমি বলে দিলাম কি জিনিস লাগবে, কি কি করতে হবে। রিক্রুটমেন্ট দেওয়ার পর আপনি যাবেন গ্যালারি। তো গ্যালারিতে গেলে দেখা যাবে যে গ্যালারিতে যে ছবির কথা বললাম, রিলেটিভ ছবি দেওয়া যাবে না এবং সাইজ বিভিন্ন সাইজ আসবে। তো টিভি শো করতে হবে 250 এরকম সাইজ ছবি এবং এডিটের সাইজ বা আলাদা কিছু বা নিজে এডিট করবেন, পিকচার পিকচার এডিট করে দেওয়াটা সবচেয়ে বেটার যদি পারেন। অনেকে পারে এখন জানি, যদি আপনি পারেন তো পিকচার এডিট করে দেবেন, আরও খুব ভালো হয়, পারফেক্ট হবে আর কি আপনার জন্য। এতে দেখা যাবে যে সুবিধা হবে, অনেক ভালো কিছু হবে এবং ভালো কিছু করতে পারবেন। এই হলো অবস্থা। তারপরে আপনি যখন ক্লিক দিবেন আপনাদের দেখেন একটা পাশাপাশি এখানে আপনি ড্রাগ এর ভিডিও দিবেন, মানে ভিডিও আপনি আপলোড করতে পারবেন। দেখা যাচ্ছে যে আপনার ভিডিও আছে, সেই ভিডিওটা গিগ হিসাবে দিয়ে দিবেন, ভিডিও দিতে পারবেন গিগ হিসাবে। তারপরে আপনার দেখেন এখানে পিডিএফ ফাইলও আছে কিছু, সেই হিসাবে দিতে পারবেন। আপনার যেগুলো আর কি মনে হয় যে ডিজিটাল মার্কেটিং বা আধুনিক অনলাইন যুগে এই যুগে মনে করেন যে আপনার পিডিএফ ফাইল হিসেবে আপনি একটা কিছু আছে আপনার কাছে পার্সোনাল, সেই জিনিসগুলো আপনি এখানে শেয়ার করে এখানে গিগ দিয়ে দেবেন। তো এগুলো গিগ দিলে দেখা যাবে যে আপনি হয়ে যাবে, তখন আপনি একটা আলাদা যেখানে একটা করতে যাবেন। তারপর এগুলো করার পর আপনি অবশ্যই আসবেন এখানে সেভ সেভ বাটনে যখন ক্লিক করবেন, সেভ বাটনে ক্লিক করলে একটা অপশন আসবে যে ফাইবার এখন সাকসেসফুল হওয়ার পর একটা দেখবেন অপশন আছে, ওখানে ক্লিক করলে গো টু ইউর জিমেল। তখন জিমেলে যাবেন, জিমেলে যখন যাওয়ার কথা বলবে তখন আপনি ওখানে জিমেলে যাওয়ার জন্য কি করবেন, জিমেলে দেখবেন দেখবে ওখান থেকে একটা পারমিশন সার্টিফিকেট একটা অপশন আসবে, ওখানে একটা ইনবক্স একটা মেসেজ আসবে, সেই মেসেজটাতে যখন আপনারা দেখবেন একটা অপশন দেওয়া আছে সেখানে ক্লিক করবেন, সেখানে আপনার পারমিশন দিবে, তখন দেখা যাবে আপনি তখন দিলে সেন্টার মানে ইউর সাকসেসফুল মানে পোস্ট করে দিলে, তখন পোস্ট করে দিলে দেখা যাবে যে আপনার এটা সাকসেসফুল হয়ে গেলে তখন আপনার একটা এরকম একটা স্ট্রাকচার চলে আসবে, দেখবেন যে এরকম একটা মানে নিজের একটা চেহারা চলে আসবে, যেটা আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে এরকম একটা চেহারা চলে আসবে। তো এই যে আপনার কি সাবমিট হচ্ছে,
আপনি বুঝতে পারতেছেন যে গিফট হয়েছে, এইভাবে গিফট তৈরি করতে হয় বা এইভাবে সেন্ড করে দিলেন। এই দেখেন আমি যেগুলো দেখালাম সেগুলো এইভাবে এখানে আছে। আর তারপর আপনার দ্বিতীয় কাজ হবে এখানে দেখেন যে এখানে আমাদের ফেসবুক আছে, টুইটার আছে, গুগল প্লাস আছে, ইনবক্স আছে, তারপরে লিঙ্ক আছে, তারপর আর একটা আছে হলো শেয়ার উইথ মেল, মানে উইথ ভিউ মেল, মানে বিভিন্ন আর মেল থাকে সেগুলোকে শেয়ার দিতে হবে। এগুলো শেয়ার করার জন্য, এগুলো করার পর আপনি অ্যাকাউন্টগুলো খুলে এগুলোকে গিফট দিতে পারবেন, গিফটগুলো শেয়ার করতে পারবে, শেয়ার করে বিভিন্ন, মানে আমাদের শুধু যে ফাইবারে যে মার্কেট করতে হবে না, এমনকি ফেসবুকে মার্কেট করা যায়, বিভিন্ন জায়গায় করা যায়। সেভাবে আর কি সিস্টেমগুলো ব্যবহার করে আপনি গিফটগুলো তৈরি করে পাঠিয়ে দিতে পারেন। তো ঠিক আছে, আজ কিন্তু এই পর্যন্তই। অন্যদিন আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ঠিক আছে, ভালো থাকবেন।